যদি এই প্রজন্ম প্রস্তুত না হও, আমরাই শেষ। ইসলামের জান্ডা উঁচু করে তুলে ধরে রেখেছি, এরপরে তোমরা আর এই জান্ডা উঁচু করে তুলে ধরতে পারবে না। আগে যতটা আবেগে কাজকর্ম করা গেছে, এখন ততটা আবেগে কাজকর্ম করা যাবে না। পরিকল্পনা লাগবে, সুদূর প্রসারী চিন্তা লাগবে। তাহলে বাংলাদেশে ইসলামের পক্ষে যে জোয়ার, এই জোয়ারকে রুখে দেবে তাগুতি শক্তির পৃথিবীতে কোথাও এমন অস্তিত্ব নাই। অনেক কথা দেখেন, আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে ফেসিবাদীরা ফিরে আসবার জন্য এই দেশকে আবারও পৌত্তলিকতার দেশে রূপান্তরিত করতে, দেশের পরিচয় বদলে দিতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। সরকার পালানোর পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে আমরা এক এক লীগের আবির্ভাব দেখছি। হঠাৎ দেখলাম রিক্সা লীগ মাঠে নেমে গেছে, এরপরে দেখলাম সিএনজি লীগ, এরপরে দেখলাম ভ্যান লীগ, এরপরে দেখলাম গার্মেন্টস লীগ, এরপরে দেখলাম ইসকন লীগ, এরপরে দেখলাম সাদ লীগ, এরপরে দেখলাম সচিবালয়ে আগুন লীগ। এই যে এই একের পর এক ফেসিবাদীদের দোসরদের দেশে অস্থিরতা সৃষ্টি করবার পায়তারা, দেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা কেন হচ্ছে? এই ছাত্র জনতা, এই যুবকেরা একটু মন দিয়ে শোনো। তোমাদের কাছে মনে হবে যাতে অমুক দল ক্ষমতায় যেতে না পারে, এই জন্য দেশের নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। মিথ্যে কথা, কোনোদিন নয়। বস্তুবাদী দল, বস্তুবাদী সংগঠন এটা ক্ষমতায় যাক আর ওইটা ক্ষমতায় যাক, তাতে তাগুতের কোনো আসে যায় না। তাদের গাত্রদাহ, তাদের জ্বালা পোড়া হচ্ছে এদেশে আলেম ওলামা, মুসলমান, ইসলামী শক্তি কেন মাথা চাড়া দেবে, এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ। দাওয়াত ও তাবলীগ নিয়ে অনেক কথাই আমার বলা লাগে, আমি আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। দাওয়াত ও তাবলীগের কাজ একটা নিরীহ কাজ। নিজেরটা খেয়ে, নিজেরটা পড়ে অন্যদেরকে আল্লাহর পথে আহ্বান করে। কেউ যদি কটূক্তি করে, প্রতি উত্তরে সে কটূক্তি করে না। কেউ যদি আঘাত করে, তো হাত ধরে ক্ষমা চেয়ে নেয়, পাল্টা আঘাত করে না। এটাই তো দাওয়াত ও তাবলীগের কাজ ছিল। তাহলে এমন একটা নিরীহ জামাতে কারা অনুপ্রবেশ ঘটলো, কাদের প্রবেশ হয়েছে এই নিরীহ দাওয়াত ও তাবলীগের জামাতে? যারা বিশ্ব ইজতেমার ময়দানে নামাজরত, তাহাজ্জুদরত, তেলাওয়াতরত গোবন্ত সাথীদের হত্যা করেছে। তারা কারা? তারা দাওয়াত ও তাবলীগের কখনোই কল্যাণ চায় না। তারা বরং দাওয়াত ও তাবলীগের কাজকে ধ্বংস করতে চায়। আমি বলি দাওয়াত ও তাবলীগের কাজকে বিভক্ত করেছে ফেসিবাদ। আমি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথী ভাইদের বলবো, আমি সাধারণ মুসলমানদের বলবো, মসজিদের কমিটি যদি ঝগড়া করে, মসজিদ ভাগ করে দেওয়া যাবে? যে এই মুসল্লিরা 3 দিন মসজিদে আসবে আর ওই মুসল্লিরা 3 দিন আসবে, ভাগ করা যাবে? মাদ্রাসা কমিটি নিয়ে ঝগড়া হলে মাদ্রাসা ভাগ করে দেওয়া যাবে? দেশের ক্ষমতা নিয়ে ঝগড়া হলে দেশটাকে ভাগ করে দেওয়া যাবে? দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝগড়া হলে মসজিদ ভাগ হবে কেন? ইজতেমার ময়দান ভাগ হবে না কেন? ভাগ হবে কেন? ঝগড়া জাতি মীমাংসা করবার চেষ্টা করতে হবে। কিন্তু কেন দাওয়াত ও তাবলীগের এই দুটা গ্রুপ হয়েছে? যখন ফেসিবাদীরা দেখেছে আলেম ওলামাদের মোকাবেলা করা যাচ্ছে না, আলেম ওলামাদের মুখ বন্ধ করা যাচ্ছে না, তারা বাধাহীনভাবে দেশকে পৌত্তলিক দেশে পরিণত করতে চায়, তারা বাধাহীনভাবে এই দেশে নাস্তিকতাবাদের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আলেমদের দমন করবার জন্য, আলেমদের উপর নিপীড়ন জুলুম চালাবার জন্য আলেমদের ভেতর থেকে এক দলকে বিভক্ত করে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আজকে একদল মসজিদে বসে ওলামাদের বিরুদ্ধে কথা বলে। আমরা যাদেরকে মেহনত করে দাওয়াত দিয়ে মসজিদে এনেছি, মসজিদে এসে এখন তারা ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওলামাদের বিরোধিতা করে। অনেক কথা, আমি বিস্তারিত কথা আজকে বলবো না। আমি সাধারণ অনেক মুসলমান যুবক এখানে এসছে, যখন দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে ঝামেলা হয়, আমরা কি চেয়েছি?
আমরা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের একটা আয়াতের উপর আমল করেছি। শুরুতেই আমরা কোন পক্ষকে দোষারোপ করিনি। হ্যাঁ, সাদ সাহেবের বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো আমরা জাতির সামনে স্পষ্ট করতে চেয়েছি, পরিষ্কার করতে চেয়েছি। এটা তারাও স্বীকার করে। তারাও দেখবেন বলে যে সাদ সাহেব ভুল করেছে, রুজু তো করেছে, 4 বার রুজু করেছে। আমরা বলি 4 বার ভুল করে 4 বার রুজু করেছে, এরপরে আরো 20 বার ভুল করেছে। যে ব্যক্তি এতটা ভুল করে, আমরা তো বলি না তাকে নিজামউদ্দিন থেকে বের করে দাও, আমরা বলি না তাকে দাওয়াতুল তাবলীগ থেকে বের করে দাও। আমরা বলেছি যে লোকটা এতটা ভুল করে সে যদি আমির হয় তো সেই জামাতের কোনোদিন কল্যাণ হতে পারে না। তোমরা এই লোকটাকে আমির কেন মানো? এবং তার আমির হওয়ার পথ পন্থা শরীয়ত সম্মত ছিল না। বলেছে আচ্ছা অনেক বড় আলেম, আচ্ছা অনেক বড় আলেম হিসেবে তোমরা যদি তাকে মান্য করে থাকো তো বাংলাদেশের 6 লক্ষ আলেম 7 লক্ষ আলেম যখন সোহরাওয়ার্দী ময়দানে সমাবেশ করে একটা ঘোষণা দিলেন, বাংলাদেশের আলেমদেরকে মানতে তোমাদের সমস্যা কোথায়? বলো সমস্যা কোথায়? আমরা কি কাজ করেছি? কোরআনে কারীমের নির্দেশনা, وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اخْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। কারণ মুমিনদের 2 গ্রুপ যদি ঝগড়া করে, তোমাদের কাজ কি? فَأَصْلِحُوا بَيْنَهُمَا। ওলামায়ে কেরাম এখানে আছেন, তাদের মধ্যে সুলহ করে দাও, সন্ধি করে দাও, আপোষ করে দাও, মীমাংসা করে দাও। ওলামায়ে কেরাম যথেষ্ট চেষ্টা করেছে। আমরা নিজেরাও তাদের এক এক নেতার সঙ্গে যোগাযোগ করেছি, তাদেরকে বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু তারা তা মানে নাই। কেন মানে নাই? একদল দাওয়াতুল তাবলীগের কাজ করে বাংলাদেশি ব্র্যান্ডের, তারা আরেকদল দাওয়াতুল তাবলীগের কাজ করে বিদেশি ব্র্যান্ডের। কাজ করে বাংলাদেশে, তাদের কলকাঠে দাঁড়ানো হয় দিল্লি থেকে। আমরা তাদেরকে বুঝাতে পারিনি। আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী চেষ্টা করেছি, কিন্তু 18তে যখন প্রথমবার টঙ্গীর ময়দান তারা রক্তাক্ত করেছে, আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেছে যে এই দল শুধরাবে না। এরপরেও ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করেছে, কিন্তু এবার কি হয়েছে? এবার যখন তুরাগের তীর রক্তাক্ত করেছে, ইজতেমা ময়দান রক্তাক্ত করেছে, এখন আমাদের করণীয় কি? আমরা নীরব থাকবো? আমি যুবকদের বলি, আমরা তৃতীয় পক্ষ থাকবো? আমরা দর্শক হিসেবে থাকবো? আমরা নীরব থাকবো? না আমাদের কোন করণীয় আছে? কোরআন কি বলে? কোরআন আমাদের এখন যে নির্দেশনা দিচ্ছে, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। যে 2 গ্রুপ ঝগড়া করতেছে তাদের মধ্যে সুলহ করে দাও। যদি এমন হয় এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করে, বাগাবাত করে, কেতাল করে, তখন তোমরা কি করবা? ফাকাতিলুল লাতী বাগাত, ফাকাতিলুল লাতী বাগাত। যারা বাগাবাত করেছে, যারা আঘাত করেছে, যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। আমার যদি ভুল হয়ে থাকে, আমার ভুল হতেই পারে, আমিও মানুষ। ওলামাদের বলি, রেকর্ড হচ্ছে কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতটা বের করে একটু দেখেন, সে আয়াতে কি ধরনের নির্দেশনা এসেছে। কোরআন তো এখানে আমার সামনেই আছে, আমি একটু দেখে নেই আমার রেফারেন্স ঠিক মতো আছে না নাই। যুবকদের বলি, সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। প্রথম কথা আমি যেটা বলেছি, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুসলমানদের 2 গ্রুপ ঝগড়া করলে সুলহ করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। একদল যদি আরেক দলের উপরে আঘাত করে, ফাকাতিলুল লাতী তাবগী, ফাকাতিলুল লাতী তাবগী। যারা বাগাবাত করেছে, আঘাত করেছে, যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। কতদিন লড়াই করবা? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, ততদিন লড়াই করো। ফাইন ফাআত, যদি ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। অনেক দীর্ঘ কথা, আয়াতের ব্যাখ্যায় আমি যাব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমার দিকে খেয়াল করেন, তারা কি বাগাবাত করেছে, তারা কতটা ভয়ঙ্কর কাজ করেছে। এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে হত্যা করা।
এই কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছে। আমার দিকে তাকান, এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হত্যা করা। আরে কথা ঠিক না বেঠিক? এই কথার রেফারেন্স কোরআন থেকে দরকার আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদ তরজমা পড়লেই আপনারা বুঝতে পারবেন। দুটি আয়াত আমি প্রসঙ্গক্রমে নিয়ে আসছি। এক, আমার দিকে তাকান, কাবিল হাবিলের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কি বিধান জানেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে, ভালো করে বুঝবেন, অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজনকে হত্যা করে ভুয়াকে সে সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। কত বড় মারাত্মক জিনিস! এরপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আলোচনাও করতে পারতেছি না আপনাদের আলোচনার জন্য, আমি সংক্ষেপে শেষ করে দেব। আমার দিকে তাকান, হত্যা কত বড় ভয়াবহ অপরাধ। ওয়া ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি চারটা। শাস্তি কয়টা? এই আয়াতে চারটা। এই আয়াতে কয়টা? এক, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। দুই, অগাদিবাল্লাহু আলাইহি, এই হত্যাকারীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হবেন। তিন, ওয়ালাআনাহু, হত্যাকারীর উপর আল্লাহ লানত করেন। চার, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। একটা হত্যা কত ভয়াবহ জিনিস, একটা হত্যা কত ভয়াবহ জিনিস। আর একজনকে হত্যা করে গোটা জাতিকে হত্যা করা। হাদিসের বর্ণনাগুলো, হাদিসের উক্তিগুলো আরো কঠোর। এক হাদিসে এসেছে, শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়, আর কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ। আমরা যখন বুঝলাম যে হত্যা এত মারাত্মক ধরনের অপরাধ, তো যারা হত্যা করেছে তাদের ব্যাপারে আর নীরব থাকার কোনো সুযোগ আছে? আবারও বলি, আমরা যখন বুঝলাম হত্যা করা বড় ধরনের অপরাধ, এখন হত্যাকারীর ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ আছে? কি করতে হবে? আরেকটা হাদিসের উপর আমল করবেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমরা তোমাদের ভাইদের সহযোগিতা করো, চাই জালেম চাই মাজলুম। জালেমকে সহযোগিতা কেমনে করব? মাজলুমকে তো সহযোগিতা করা আমরা বুঝি, আমরা জানি। সাহাবায়ে কেরাম এমন একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সহযোগিতা করব? রাসূল বলেন, জালেমকে এইভাবে সহযোগিতা করবা, জালেমকে জুলুম থেকে বিরত রাখবা। কথা ঠিক না বেঠিক? জালেমকে জুলুম থেকে বিরত রাখবে। যারা জুলুম করেছে, যারা চারজন সাথীকে হত্যা করেছে, যারা শত শত সাথীকে রক্তাক্ত করেছে, তারা জালেম, তারা কাতিল, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কেমনে সহযোগিতা করবেন? তারা যাতে দাওয়াতুত তাবলীগের নামে বাংলাদেশে এই ভূখণ্ডে, চাই বিশ্ব ইজতেমা হোক, চাই কোন দাওয়াতুত তাবলীগের মার্কাজ হোক, চাই কোন মসজিদে হোক, কোথাও জমায়েত হয়ে আর যাতে জুলুম করতে না পারে, প্রত্যেকটা জায়গায় তাদেরকে জুলুম থেকে বিরত রাখতে হবে। আর যারা মাজলুম, তারা আলেমদের তত্ত্বাবধানে দাওয়াতুত তাবলীগের কাজ করবে, বিশ্ব ইজতেমা ময়দানে করবে, তুরাগের পারে করবে, তুরাগের তীরে করবে, দাওয়াতুত তাবলীগের মার্কাজগুলোতে করবে, মসজিদে করবে। তাদের হেফাজত করবেন, তাদেরকে সেভ করবেন। যদি বাহির থেকে কোথাও জালেম গোষ্ঠী এই মাজলুমদের উপরে আভার আঘাত করার চেষ্টা করে, তাদের প্রতিরোধ করে মাজলুমদের হেফাজত করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি,
আমি তো কোরআনে কারিমের সামান্য আলোচনা করে একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যদি কেউ নীরব থাকে, তৃতীয় পক্ষের ভূমিকা পালন করে, সে কিন্তু কোরআনে কারিমের নির্দেশ মানল না। এখন ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম, আমাদের ছাত্র জনতা, সাধারণ যুবকরা তারা সিদ্ধান্ত নেবে যে কোরআনে কারিমের নির্দেশের উপর আমল করবে না নীরব থাকবে। তবে অনেক কথা দেখেন, এই যে হঠাৎ করে নিরীহ দাওয়াত ও তাবলীগের জামাতে এই ধরনের ঝামেলা এখন কেন হচ্ছে? এটা ধারাবাহিক ষড়যন্ত্রের একটা অংশ। সচিবালয়ের আগুন থেকে শুরু করে রিকশা লীগ পর্যন্ত যত ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে সাআদ লীগ। মূলত এই সাআদ পন্থীদের ভেতরে এমন কিছু লোকজন ঢুকে গেছে। আমার সাধারণ সাথীদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তবে তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা হত্যাকারীদের সঙ্গ ত্যাগ করে ওলামাদের কাছে এসে তওবা করে আবারও দাওয়াত ও তাবলীগের কাছে যোগ দেন। তারা বলতে পারে, কি বলবে জান হুজুর, আমরা তো হত্যা করি নাই, আমরা তো শুধুমাত্র ইজতেমার ময়দানে গেছি, সেখানে জোর করব। হাদিসের বর্ণনাগুলো যদি সামনে রাখেন, তাদেরও ভুল ভেঙে যাবে। হাদিসের এক বর্ণনা এসছে, ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি কতলি রাজুলিন মুসলিমিন। ভালো করে বুঝবেন, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, প্রত্যেকটাকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলবে হুজুর, এত লোকে মিলে আবার একজনকে হত্যা কেমনে করে? আরেক হাদিসের বর্ণনা এসছে, ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, একটা বাক্যাংশ দিয়ে, একটা কথা দিয়ে, কিংবা হত্যাকারীদের পেছনে পেছনে মিছিল করে, কিংবা হত্যাকারীকে উৎসাহ দিয়ে, কিংবা হত্যাকারীকে উস্কানি দিয়ে কেউ যদি ভূমিকা রাখে, সেও হত্যাকারীর পরিণতি ভোগ করবে। আমি দাওয়াত তাবলীগের সাধারণ সাথীদের বলে, আপনারা সিদ্ধান্ত নেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আপনারা সিদ্ধান্ত দিয়ে ওলামাদের কাছে আসেন। ওলামায়ে কেরাম প্রতিশোধ পরায়ণ নয়। আর যদি ওলামায়ে কেরামের কাছে না আসেন, দুনিয়ার শাস্তিও ভোগ করতে হবে, আখিরাতের শাস্তিও ভোগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো সব একই সুতায় গাঁথা। টার্গেট হচ্ছে দেশকে অস্থির করা। বলবেন দেশকে কেন অস্থির করা? আমি শুরু থেকে একটা কথা বলেছি, আমার সাধারণ যুবকরা মনে করতে পারে দেশকে অস্থির করে অমুক যেন ক্ষমতায় না যেতে পারে, অমুক দল যাতে ক্ষমতায় না যেতে পারে। আল্লাহর কসম, এটা কোনোদিনই তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে, গত 16 বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আজকে যখন ওলামায়ে কেরাম মুক্ত, ওলামায়ে কেরামের মুক্ত জীবন তাদের পছন্দ হচ্ছে না। গত 16 বছরে সবচাইতে ক্ষতি করবার চেষ্টা করা হয়েছে ইসলাম মুসলমানের। শুধুমাত্র একটা স্লোগান দিয়ে তাদের দলের লাখো যুবক, লাখো ছাত্রের ঈমান তারা নষ্ট করে ফেলেছে। কি স্লোগান? ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি স্লোগান। কথা ঠিক না বেঠিক? যুবক বলবে হুজুর বুঝে আসে না, এটা কুফরি স্লোগান। কোরআন সুন্নাহর দলিল তোমাকে দিতে হবে না, তুমি এতটুকু চিন্তা করো। কখন এই স্লোগানটা দেওয়া হয়? এই স্লোগানটা তখন দেওয়া হয় যখন মূর্তি পূজার সময় আসে, দুর্গা পূজার সময় আসে। আচ্ছা, ধর্ম তোমার, তুমি আমার উৎসবে আসো, এর মানে তুমিও দুর্গার পূজা করো। ধর্ম তোমার, তুমি আমার উৎসবে আসো, এর মানে তুমিও মূর্তি পূজা করো। কিন্তু কুরবানির সময় তারা ভুলেও এই স্লোগান দেয় না। দরকার ছিল কুরবানির সময় স্লোগান দেওয়া, তোমার ধর্ম যার যার, উৎসব সবার। কুরবানির উৎসব চলতেছে, আসো একটু গরুর গোশত দিয়ে যাও। এটা করে না। তাহলে এই স্লোগানটা কুফরি স্লোগান কেন? এই স্লোগানের মাধ্যমে যুবকরা তারা মূর্তি পূজার দিকে আহ্বান জানায়, এই জন্য এটা কুফরি স্লোগান। এটা শুধু কুফরি স্লোগান নয়, এটা শুধু কুফরি স্লোগান নয়, এটা দেশ বিরোধী স্লোগান, এটা কাফেরদের স্লোগান, এটা মুশরিকদের স্লোগান, এটা নাস্তিকদের স্লোগান, এটা ফ্যাসিবাদের স্লোগান। আল্লাহর কসম, এটা ভারতের তাবেদারদের স্লোগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার।
আমার কথা আমি লাস্ট কথায় চলে আসছি, একটু হাতে পায়ে ধরে শোনার চেষ্টা করেন। দেশের নৈরাজ্য সৃষ্টি করার দুইটা তাদের বড় উদ্দেশ্য। এক হচ্ছে তাদের কাছে ইসলাম মুসলমানদের কল্যাণ ভালো লাগে না। দুই নম্বর, তারা পত্তলিকদের দিয়ে, কসাই মুদিরকে দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়। এই জন্য একটা স্লোগান তারা দেয়, কি করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। বলবেন আপনি বললেই হলো, আপনি এক্সাম্পল দেন, উদাহরণ দেন। উদাহরণ চাও? আচ্ছা বলেন, 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে, বেসরকারি অফিসে, স্কুলে, কলেজে, মার্কেটে, দোকানে কোথাও যেতে বাধা প্রাপ্ত হয়েছে এমন খবর আছে? অথচ ভারতে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যেতে পারে নাই। বাংলাদেশের সরকারি জায়গায় যখন কোনো মসজিদ নির্মাণ করা হয়, এই তুরাগের তীরে অনেক মসজিদ ভাঙা হয়েছে, একটা প্রমাণ দেন সরকারি জায়গায় মন্দির নির্মাণ হয়েছে অথচ সেটা ভাঙা হয়েছে, প্রমাণ আছে? আর তাদের দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে তারা শহীদ করেছে, হাজারো মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে কেন তারা এই অভিযোগ আনে? সংখ্যালঘুরা বাংলাদেশে জামাই আদরে থাকে, জামাই আদরে বসবাস করে। তবে আরেকটা কারণ থাকতে পারে, চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে তো নিজেই চোর চোর বলে চিল্লাচিল্লি করতে দেয়। সংখ্যালঘু নির্যাতন করে ওরা যখন বিশ্ব দরবারে কালারিং হয়, ধরা পড়বার আশঙ্কা করে, তখন বাংলাদেশের দিকে আঙুল তুলে পড়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর পুরনো সেই চিন্তা তো আছে, বাংলাদেশে আগ্রাসন চালাবে। আমি যুবকদের বলি, ছাত্রদের বলি, দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে বস্তুবাদী, যারা বস্তুতে বিশ্বাস করে, আরেক ভাগ হচ্ছে ঈমানবাদী, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে। দেখো এই যুবক, এই ছাত্র জনতা, এই রাষ্ট্রটাকে হেফাজত করার দরকার আছে না নাই? বস্তুবাদীরা এই রাষ্ট্র হেফাজত করতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? বস্তুবাদীরা বস্তু দেখে, আসবাব দেখে, তারা যখন দেখে যার আগ্রাসন চালাবে তাদের বিশাল রাষ্ট্র, যার আগ্রাসন চালাবে তাদের বাহিনী বড়, যার আগ্রাসন চালাবে তাদের হাতে অ্যাটম বোমা আছে, এই বস্তুবাদীরা দেশ হেফাজতে লড়াই করতে পারবে না, বরং তারা বলবে আসেন নতজানু হয়ে যায়। এই যুবক, এই ছাত্র, তুমি সিদ্ধান্ত নাও, তোমার দল, তোমার নেতা তাদের কাছে নিঃসন্দেহে প্রচলিত বস্তুবাদী দল তাদের নেতাদের কাছে কোনোদিন দেশপ্রিয় নয়। তাহলে প্রত্যেক সরকারের শাসন আমলে বাংলাদেশের টাকা পাচার হতো না। তাদের ঢাকার চাইতেও বেগম পাড়া পছন্দ, ঢাকার চাইতেও কানাডা পছন্দ। তারা মনে করে আমরা ক্ষুদ্র, আমরা নতজানু হয়ে থাকবো। নতজানু হয়ে থাকবে তুমি যদি নামেও মুসলমান থাকো আর কাফের বেঈমানদের কাছে নতজানু হও, যতক্ষণ তুমি বেঈমান না হবে তাদের মন জয় করতে পারবে না। আমরা কেন কাফের বেঈমানদের কাছে নতজানু হব? ঈমানবাদীরা কাফের বেঈমানদের কাছে নতজানু হবে না। বলবেন কি করে লড়াই করবেন? আপনাদের কাছে কি আছে? আমাদের কাছে কিছুই নাই। আল্লাহর কসম, মুসলমান কখনো অস্ত্রের বলে, সংখ্যার বলে লড়াই করে না। মুসলমানের ভেতরে যখন ঈমান থাকে, এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে পাওয়ারফুল হয়ে যায়। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কেউ বলবে এই ভূখণ্ডের দরকার কি? চলেন না বড় ভূখণ্ডের সঙ্গে মিলিত হয়ে যায়। এমন লোক আছে না ভাই? আচ্ছা, মিলিত হয়ে যাবা, এখনো তোমাদের গোলাম হওয়ার বড় শখ আছে, এখনো তাদের গোলাম হওয়ার কি আছে? শখ আছে। এই জন্য তারা বড় দেশের সঙ্গে মিলে যাবে। অনেক কথা, আমি গেছিলাম কুড়িগ্রামের সফরে,
কুড়িগ্রামে কিছু জায়গা নিয়ে ডিসপুট ছিল, ঝগড়া ছিল। ওরা না এদিকে না ওরা ওদিকে, ওরা দুই দেশের সরকার মিলে একটা মীমাংসা করেছে। স্বেচ্ছায় কেউ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, আবার কেউ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা ভালো না তারা ভালো আছে? বলে, হুজুর তারা ভালো নাই, আমরা বাংলাদেশে প্রবেশ করে আমরা স্বাধীন নাগরিকের মতো ঘোরাফেরা করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। আর ভারতে ওরা অন্তর্ভুক্ত হয়েছে বটে, না ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক, ওরা বড় কষ্টে আছে। এটাকে বলে গোলামীর জিন্দেগি। এই ভূখণ্ডকে হেফাজত করার দরকার আছে না নাই? এক নম্বর কারণ হচ্ছে ভূখণ্ডটা পেয়েছি ইসলামের জন্য। 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান না হতাম, যদি আমরা ইসলামের জন্য আলাদা ভূখণ্ড না চাইতাম। 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আর 47-এ যদি আমরা এই ভূখণ্ড না পেতাম, 71-এ আমরা বাংলাদেশ গঠন করতে পারতাম না। দাদার জন্ম না হলে বাবার জন্ম করতে হতো। যারা শুধু 71 করে 47-এর কথা বলে থাকে, ওরা বাবার পরিচয় দেয়, দাদার পরিচয় দেয় না। বাবার পরিচয় দিলে নিজে জারজ হবে না, দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47 হয়েছে বলে 71 হয়েছে। 47-এ এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ড যদি স্বাধীন থাকে ইসলাম থাকবে। ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে ভূমি আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে তোমার মায়ের ইজ্জত, তোমার বোনের ইজ্জত, তোমার কন্যার ইজ্জত আক্রান্ত হবে। জানো, সাম্রাজ্যবাদী শক্তিরা পৃথিবীর যেখানেই আঘাত করেছে, হামলা করেছে, প্রত্যেকটা রাষ্ট্রের নারীদের উপরে পাশবিক নির্যাতন করেছে। আল্লাহর কসম করে বলি, আমি নিজ চোখে রোহিঙ্গা যুবকদের চোখের পানি বুঝে দিয়েছি। একজন রোহিঙ্গা যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলেছে, হুজুর আমি যুবক পালিয়ে এসেছি, আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারেনি, আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করতে পারেনি, আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারেনি। দেশ আক্রান্ত হলে তোমার কন্যা আক্রান্ত হবে, দেশ আক্রান্ত হলে তোমার বোন আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, দেশ আক্রান্ত হলে তুমি গোলাম হয়ে যাবে। বস্তুবাদীরা দেশের পক্ষে লড়াই করতে পারবে না। আল্লাহর কসম, ঈমানবাদী মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, উলামায়ে দেওবন্দ, যারা উলামায়ে দেওবন্দকে ভালোবাসে তারা এই প্রতিরোধ করে তুলবে। আল্লাহর কসম, শুধু ঢাকা নয়, দিল্লি পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন করবার জন্য কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। سبيلنا طريقنا سكت وزير اكشن মামুনুল হকের অ্যাকশন নারে তাকবীর। একটা কারণ এটাও আছে, তারা তোমাদেরকে ভয় পায়। বলবেন হুজুর কেন ভয় পায়? কেন? স্কুল কলেজে এই ধরনের অনুষ্ঠান হয় কি হয় না? বাচ্চা বাচ্চা ছেলেরা বর কনে সাজে কি সাজে না? কৃষক সাজে কি সাজে না? মাঝি সাজে কি সাজে না? মাস্টার হয় কি হয় না? মাদ্রাসার ছেলেরা কি করেছে? ওদের গায়ে তো আগে থেকে পোশাক থাকে এক রকমের, যা দেখলে ওদের পায়জামা গরম হয়ে যায়। এবার শুধু নিজের রুমালটা দিয়ে মুখটা দেখেছে। নিজের রুমালটা দিয়ে কি করেছে? তোমরা জানো না, দিল্লি পর্যন্ত কাপড় ধরে গেছে। তাদের মিডিয়াগুলো হায় হায় হায়, আমাদের দেশের কাছে এগুলো কি হচ্ছে? আপনারা অবাক হবেন। যশোর আবার ওদের বর্ডারের কাছে, যশোরটা ওদের বর্ডারের কাছে। সবথেকে মজার ব্যাপার হলো, আমি 8-10 বছর আগে ক্যালকাটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ঠিক যশোর থেকে নিয়ে ক্যালকাটা পর্যন্ত যে রোড আছে, এই রোডের নাম হচ্ছে যশোর রোড। এই রোডের নাম কি? আমি তখন মনে মনে ভাবলাম, রোড তো দেখে আবার বাংলাদেশ থেকে ক্যালকাটা পর্যন্ত আসেই।
শুধু এই রোডে মার্চ করলেই কলকাতা ভাষাও এক, চেহারাও এক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাদের কাপড় ধরে গেছে, হায় হায় কি করেছে তারা? যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে নিজেদেরকে মুজাহিদের ভূমিকায়, হামাসের ভূমিকায় অভিনয় করিয়ে দেখিয়েছে। হাতে খেলনার পিস্তল, খেলনার বন্দুক। তারা বলছে কেন খেলনার বন্দুক থাকবে? খেলনার বন্দুক দিয়ে কেন দৌড়াদৌড়ি করবে? খেলনার বন্দুক দিয়ে ছোটাছুটি করবে? মনে হয় তাদের ঘরে যত শিশু জন্ম নেয় ওরা খেলনার বন্দুক দিয়ে দৌড়াদৌড়ি পর্যন্ত করে না। তাদের কাপড় ধরে গেছে কেন জানো? বাচ্চা বাচ্চা, তারপরে কাপড় ধরে গেছে। কারণ একটাই, তারা জানে আজ থেকে ১৫০০ বছর আগে আরব থেকে আসা একজন যুবক, বয়স মাত্র ১৭, সে যদি দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে সেই যুবক ১৭ বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের অনুসারী অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের চেতনা লালন করে অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো ইমানি শক্তিতে বলিয়ান অনেক যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো খেলাফা প্রতিষ্ঠা করতে চায় এমন যুবক আছে, মোহাম্মদ বিন কাসিমের মতো কোরআনী শাসন জারি করতে চায় এমন যুবক আছে, এমন যুবক আছে মোহাম্মদ বিন কাসিমের মতো জুলুমের অন্ধকার দূর করতে চায়, তাগুতি শাসন দূর করতে চায় এমন যুবক বাংলাদেশে আছে। আল্লাহর কসম, বক্তৃতা করি না, আমলের ওয়াজ করি না, ফাজাইলের ওয়াজ করি না, কাজ একটাই, এক একটা মোহাম্মদ বিন কাসিমকে জাগ্রত করা, এক একটা তারেক বিন জিয়াদকে জাগ্রত করা, এক একটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে জাগ্রত করা, এক একটা শাইখুল হাদিস, এক একটা মুফতি আমিনী, এক একটা আহমদ শফি, এক একটা জুনায়েদ বাবুনগরী, এক একটা নূর হোসেন কাসিমীকে